ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মাঝে গরু জবাই নিষেধ করেছে। তাদের দেশে এটা আইন জারি করেছে, এজন্য গরু জবাই কেউ করতে পারবে না, কুরবানি কেউ দিতে পারবে না। এখন আমাদের দেশের সরকার যদি বাধ্য করে যে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তাদেরকে যদি বাধ্য করে তোরা কুরবানি গোশত খাইতে হবে, গরু গোশত খাইতে হবে, তখন কি হবে? ভারতের ওই পার থেকে পশ্চিমবঙ্গ থেকে এর বিরুদ্ধে কোনো আওয়াজ আসা লাগবে না। বাংলাদেশের এই কয়েকটি নাস্তিক মার্কা, নাস্তিক মুরতাদের বাচ্চারা মুসলিম নামদারি নিয়ে তারাই প্রতিবাদ করবে যে সংখ্যালঘুদের উপর, বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হইতেছে। তাহলে ভারতে কি করা হইতেছে? ভারতে মুসলমানদের যে কুরবানি করতে নিষেধ করছে, গরু জবাই করতে দিবে না, এটাই কি সংখ্যালঘু, ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়? ভারতের যে মুসলমানদের মসজিদ মন্দির বানাইতেছে, মুসলমানদের ঘর ভাঙতেছে, এটা কি সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়? এটার প্রতিবাদ অনেকেই করতেছে, কিন্তু যে সব লোকেরা বাংলাদেশের মাঝে যদি এই আইন পাস করা হয়, যে সব লোকেরা এর বিরুদ্ধে মাথা কামানো শুরু করবে, এরা এখন কেন চুপ কেন? এরা এখন কথা বলে না কেন? তাদের এখন মাথা কাজ করে না? না, যত সব ভিন্ন ধর্মীয়দের উপর মুসলমানরা কিছু করতে গেলেই তখন তাদের একেবারে নেতৃত্ববান তার নীতির জায়গা উঠে সব কিছু কত মগামি। এখন অনেকে দোহাই দিবে যে এটা তাদের ধর্মীয় বিষয়, তাদের ধর্মীয় বিষয় মানুষে বক্ষণ করে দিকে এই কারণে তারা নিষেধ করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা বুঝলাম, তোমাদের ভারতে মুসলিম সংখ্যা লঘু, ঠিক আছে, আর তোমরা হিন্দু সংখ্যা গরিষ্ঠ, ঠিক আছে, এই কারণে তোমাদের সংখ্যা গরিষ্ঠ হইয়া তোমরা মুসলিম সংখ্যালঘুদের উপর তোমাদের ধর্মীয় নীতিমালা কায়দা কানুন প্রয়োগ করতেছ, ঠিক আছে। কি বলছো তোমরা? এই গরু গরু তোমাদের মা সমতুল্য, আচ্ছা ঠিক আছে, মানলাম। তোমরা সংখ্যাগরিষ্ঠ হইয়া তোমরা কি করছো? মুসলিমদের উপর, লঘুদের উপর কি করতেছো? এই আইন পাস করছে যে তোমাদের কায়দা কানুন নিয়ম চলা লাগবে। তা আমরাও তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমাদের কুরবানি করা, গরু জবাই করা, এটা একটা ইসলামের একটা নীতিমালা, এটা একটা ইসলামের বিষয়, ঠিক আছে। এই বিষয়টা যদি আমরা প্রয়োগ করি যে আমাদের দেশে কোরবানি করা লাগবো, হিন্দু যারা আছে আমাদের নীতিটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে হিন্দু সংখ্যালঘুদের উপর এই নিয়ম জারি করে দেই, যদি সরকার জারি করে, তাহলে সমান সমান হয়ে গেল। তোমরা যদি করতে পারো তো আমরা করতে পারবো না কেন? তখন কি হবে? তোমরা আজ সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যাগরিষ্ঠ হইয়া এই ওপার বাংলায় তোমরা আমাদের মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার করবা, কোরবানি করতে দিবা না, গরু জবাই করতে দিবা না, মুসলিমদের মসজিদকে মন্দির বানাই দিবা। আর আমাদের তো মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে আমাদের দেশে, আমরা যদি তোমাদের হিন্দু সংখ্যালঘুদের উপর শুরু করে দিই যে কোরবানি গোশত খাইতেবি, কোরবানি গোশত খাইতে হবে, তখন কি করবো? যদি বাই চান্স যদি মন্দিরগুলো মসজিদ বানানো শুরু করে দেয়, তখন কি তোমাদের গায়ে জ্বলা শুরু হয়ে যাবো? আমাদের গায়ে কি জ্বলা শুরু হয় না? এরা তো আমরা জাতি ভাই। তো তোমাদের জাতি ভাইয়ের উপর যদি আমরা অত্যাচার করি, তোমরা একের গা জ্বললে, তখন কি আমাদেরকে টেক দিব আমরা জঙ্গি? আমাদেরকে টেক দিব আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছি? আর তোরা কি করতেছিস? তোরা কি সংখ্যালঘুদের উপর আদর দেখাইতেছিস? হ্যাঁ, আমাদের সব দোষ হওয়ার না, সব দোষ আমাদের মুসলিমদের মাঝে অনেক বিভক্তি, মুসলিম নামদারি মুসলিম হিসাবে তারা মুসলমানদের দিকে নাই, তারা বিধর্মীদেরকে সাপোর্ট করে। তারা মুসলিমদের কোনো কিছু নীতিমালা বাস্তবায়ন করতে গেলে তখন অনেক সামাজিকতা দেখাইব, অনেক নৈতিকতা দেখাইব, যে সামাজিকতা এটা মানে না, সামাজিকতা এটা হবে না, নানান রকম অজুহাত দেখাইব।